Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 19. আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ। স্পিচ অর্থাৎ কথা। কথা বলতে গেলে আমরা আমাদের মনের ভাব বোঝাতে গেলে অনেক শব্দ পরপর ব্যবহার করে বাক্য তৈরি করি। তোমরা আগের দিন শিখেছো সেন্টেন্স বা বাক্য। এই সেন্টেন্সের ভেতর যে ওয়ার্ডগুলো থাকে তার প্রতিটাই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ বা কথার অংশ। দেখো, ইতিমধ্যেই আমাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা হয়েছে। একটি সেন্টেন্স বিভিন্ন ধরনের ওয়ার্ড নিয়ে গঠিত হয় এবং সেই ওয়ার্ডগুলির বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তাহলে একটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডের বিভিন্ন ধরনের কাজ আছে, সেই কারণে সেগুলো সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত এই ওয়ার্ডগুলিকে পার্টস অফ স্পিচ বলে। যা বললাম তোমাদের, যে একটা বাক্যে আমরা যে শব্দগুলো ব্যবহার করছি সেগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। হোয়াট আর পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ কাকে বলে? The different kinds of words used for different purposes in a sentence are called parts of speech. দেখো কি বলছে, নেসফিল্ডের ডিকশনারি গ্রামার অনুযায়ী একটি বাক্যে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার বাক্যগুলিকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে প্রত্যেকটা শব্দের বিভিন্ন উদ্দেশ্য আছে, তাই সেই উদ্দেশ্য অনুযায়ী তাদের একটা করে নামকরণ আছে। এই পার্টস অফ স্পিচ 8 প্রকার। কত রকম? 8 প্রকার। নাউন বা বিশেষ্য, প্রোনাউন বা সর্বনাম, অ্যাডজেক্টিভ বা বিশেষণ, ভার্ব বা ক্রিয়া, অ্যাডভার্ব বা ক্রিয়ার বিশেষণ বা বিশেষণের বিশেষণ, প্রিপোজিশন সম্বন্ধসূচক অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয় এবং ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। তাহলে আমরা 8টা পার্টস অফ স্পিচ দেখলাম। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা ভাগ সম্পর্কে একটু একটু করে জানব। নাউন, দেখো, অজয় লিভস ইন কলকাতা। অজয় কলকাতায় বাস করে। এখানে অজয় আর কলকাতা এই দুটো কি বোঝাচ্ছে? নাম বোঝাচ্ছে। রতন হ্যাজ আ বুক। রতনের একটা বই আছে। রতন একটা ছেলের নাম, বই একটা জিনিসের নাম। দ্য বেবি ড্রিঙ্কস মিল্ক। শিশুটি দুধ খায়। এখানে বেবি একটা ছোট বাচ্চাদেরকে বোঝাচ্ছে, আর মিল্কও একটা খাদ্যবস্তুর নাম। তাহলে দেখা যাচ্ছে নাউন বলতে কোনো ব্যক্তি, স্থান, বস্তু প্রভৃতির নাম বোঝাচ্ছে। তাহলে নাউন কি বোঝাচ্ছে? নাম বোঝাচ্ছে। হোয়াট ইজ আ নাউন? নাউন কাকে বলে? তাহলে আ ওয়ার্ড দ্যাট রেফার্স টু আ পারসন, থিং, প্লেস, ইভেন্ট, কোয়ালিটি এটসেট্রা ইজ কল্ড নাউন। যে শব্দ ব্যক্তি, বস্তু, স্থান, ঘটনা, গুণ প্রভৃতি উল্লেখ করে তাকে নাউন বা বিশেষ্য বলে। এরপর হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি। দেখো, বিজন ইজ আ বয়। বিজন একটি ছেলে। আমরা এই বিজন নামটা না ব্যবহার করে কি বলতে পারি? হি ইজ অ্যাট হোম। অর্থাৎ বিজন ইজ অ্যাট হোম না বলে আমরা বলছি হি ইজ অ্যাট হোম। তো বিজন একটি ছেলে বা বালক, সে বাড়িতে আছে। এই যে আমরা বিজনের পরিবর্তে হি ব্যবহার করছি, এই হিটা হচ্ছে প্রোনাউন, যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। পরের বাক্যে দেখো, শিলা ইজ আ গার্ল, সি ইজ ইন দ্য ক্লাস। শিলা একটি বালিকা, সে শ্রেণীকক্ষে আছে। দেখো, শিলার পরিবর্তে সি ব্যবহার করছি। তাহলে এই হি, সি, ইট, দে এগুলো হচ্ছে প্রোনাউন। পরের বাক্যগুলো তোমরা পড়ে নেবে। হোয়াট ইজ আ প্রোনাউন? প্রোনাউন কাকে বলে? তাহলে আ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। তাহলে কি বলছে? নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বা সর্বনাম বলে। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো, অপু ইজ আ থিন বয়। অপু একটি রোগা ছেলে। অপু কেমন? অপু রোগা। মিস্টার দাস হ্যাজ আ ব্ল্যাক কার। মিস্টার দাসের একটা কালো গাড়ি আছে। তার গাড়িটা কেমন? কালো। দ্য ফ্লাওয়ার ইজ রেড। ফুলটি লাল। ফুলটি কী রঙের? লাল। দেখো, এখানে 1 নং সেন্টেন্সের থিন শব্দটি অপু কেমন চেহারার ছেলে তা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে।
এই থিন শব্দটি হলো অ্যাডজেক্টিভ। একইভাবে এই ব্ল্যাক, রেড এগুলোও কী করছে? ব্ল্যাকটা এই গাড়িটা কেমন তার বর্ণনা করছে, আর রেডটা ফুলটা কেমন তার বর্ণনা করছে। তাহলে এগুলো থেকে আমরা কোনো কিছু সম্পর্কে তার বর্ণনা পাচ্ছি। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বা বর্ণনাকারী শব্দ। দেখো, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস আ নাউন অর আ প্রোনাউন। যে শব্দ নাউন ও প্রোনাউনকে বর্ণনা দেয় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। দেখো, এখানে এই থিন, ব্ল্যাক, রেড এগুলো কাদের বর্ণনা দিচ্ছে? কোনোটা নাউন, কোনোটা প্রোনাউনের। বয় একটা নাউন, তার বর্ণনা দিচ্ছে। দেখো, কোনো কোনো ক্ষেত্রে এটা প্রোনাউনেরও বর্ণনা দেয়। তাহলে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের বর্ণনা দেওয়া। এরপর হচ্ছে ভার্ব। দেখো, ভোলা রাইটস আ লেটার। ভোলা একটা চিঠি লেখে। কি করে? চিঠি লেখে, লেখা কাজটা করে। এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, যেটা কাজ করা বোঝায়। দ্য বয় ইজ টল। ছেলেটি হয় লম্বা, এটা হওয়া বোঝাচ্ছে। আই হ্যাভ আ পেন্সিল। আমার একটি পেন্সিল আছে, এটা থাকা বোঝাচ্ছে। তাহলে কি? কিছু করা, হওয়া বা থাকা বোঝায়, তাকে বলে ক্রিয়া বা ভার্ব। দেখো, হোয়াট ইজ ভার্ব? ভার্ব কাকে বলে তাহলে? আ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস অ্যান অ্যাকশন, বিং অর হ্যাভিং সামথিং। যে শব্দ কিছু করা, হওয়া বা থাকা বা আছে বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে।